অপেক্ষার অবসান, চলে এসেছি ইলোরার কৈলাস মন্দিরে। পাহাড়ের একটা বড় পাথর কেটে এই স্থাপত্যটি তৈরি করা হয়েছে। ভাবতে অবাক লাগে, আজ প্রায় ১৫০০ বছর আগে, যখন আজকের মতো কোনো আধুনিক মেশিনপত্র ছিল না, তখন শুধুমাত্র লোহার ছেনি ও হাতুড়ির সাহায্যে আমাদেরই পূর্বপুরুষেরা এই স্থাপত্য নিদর্শনগুলি তৈরি করে গেছেন, যা আজকের দিনে দাঁড়িয়ে অসম্ভব বলেই মনে হয়। হয়তো এই জন্যই অনেকেই বলে থাকেন ইলোরার কৈলাস মন্দির ভিন্ন গ্রহের প্রাণী অর্থাৎ এলিয়েনরা তৈরি করেছে। কারণ এখান থেকে প্রায় ২ লক্ষ টন পাথর কেটে বার করা হয়েছিল। আর এই কেটে ফেলা পাথরগুলি কোথায় এবং কিভাবে ফেলা হয়েছিল আজও তার কোনো খোঁজ নেই। এবার আমরা ওপরের মূল মন্দির প্রাঙ্গণে চলে এসেছি, যেখানে কৈলাস মন্দিরের শিব ঠাকুর আছেন। হ্যাঁ, একটি বিশাল বড় হলঘরের পর এখানে শিব ঠাকুরের দেখা পাওয়া গেল। ওপরের সিলিংগুলো পর্যন্ত এত সুন্দরভাবে খোদাই করা, এত সুন্দর কারুকার্য করা, সত্যি দেখে চোখ জুড়িয়ে গেল। এইদিকে আছে গঙ্গা, আর এক দুয়ারে আছে যমুনা, আর পাশে রয়েছে অসংখ্য খোদাই করা দেবদেবীর মূর্তি। আমার দেখা এক বিস্ময়। সত্যি যত দেখছি, যত এগিয়ে যাচ্ছি, যেন মনে হচ্ছে এখানে না আসলে আমার জীবনটা হয়তো বৃথাই থাকতো। মন্দিরের বিভিন্ন প্রান্ত দিয়ে, বিভিন্ন দিক থেকে যখনই দেখছি, মনে হচ্ছে কৈলাস মন্দিরকে যেন নতুন নতুনভাবে দেখছি, নতুন এক দিক থেকে আবিষ্কার করছি। এ এক যেন অভূতপূর্ব অভিজ্ঞতা। বানিয়েছেন, তারা কিভাবে বানিয়েছেন, যেন মনে হচ্ছে তারা স্বয়ং ভগবানকে চোখে দেখে বানিয়েছেন। সত্যি এ এক আলাদাই অনুভূতি। সবথেকে বিস্ময়কর যেটি লাগলো আমার, সেটি হলো এখানে পাথর খোদাই করে একদিকে আছে মহাভারতের কাহিনী, ঠিক তার অপর দিকেই রয়েছে রামায়ণের কাহিনী। খুব ছোট ছোটভাবে এত সুন্দর করে সব জিনিসটাকে ফুটিয়ে তোলা, সত্যি যারা বানিয়েছেন তাদেরকে কুর্নিশ জানাই এবং আমার শতকোটি প্রণাম জানাই। কৈলাস মন্দিরের মধ্যে সম্পূর্ণটাই হিন্দু দেবদেবীদের নিয়ে, বিশেষ করে শিব পার্বতী এনাদের নিয়েই তৈরি। যেন মনে হচ্ছে ভগবানকে সাক্ষাৎ দর্শন করে এখানে ধরে রাখা হয়েছে নিজের হাতের কাজের মাধ্যমে। আমাদের পূর্বপুরুষেরা ধরে রেখেছেন, আর আমরা সেই স্বাদটি আস্বাদন করছি।